যখন কোরবানির ঈদ আসে, হাটে হাটে মানুষের ভিড় জমে। কেউ যাচ্ছে গরু কিনতে, কেউ যাচ্ছে দেখতে, আর মুখে একটা কমন প্রশ্ন, ও ভাই কত? কিন্তু প্রশ্ন হলো, এমন দাম জিজ্ঞেস করাটা কি ইসলামের আদব অনুযায়ী, নাকি এতে রয়েছে কোনো অনুচিত দিক? কোরবানির ঈদের আগে পরের সময়টা আনন্দ, ইবাদত ও ত্যাগের স্মারক। কিন্তু আমরা কি সব সময় এই আনন্দে অন্যের সম্মান বজায় রাখছি? কোরবানির পশু কেনার পর রাস্তা যখন কেউ জিজ্ঞেস করে, ও ভাই কত, সেটা কি আদবের মধ্যে পড়ে, নাকি সেটা দৃষ্টিকটু প্রশ্ন? ইসলাম আমাদের শিক্ষা দেয় সব কাজের শালীনতা, আদব এবং সংবেদনশীলতা বজায় রাখার। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় মানুষের সঙ্গে কথা বলার আদব, বেচা কেনার শিষ্টাচার এবং অন্যের সম্মান রক্ষার ব্যাপারে কঠোরভাবে দিক নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের দিবসে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। শহর হোক কিংবা গ্রাম, এমন দৃশ্য অহরহ দেখা যায়। একজন ব্যক্তি পশু কিনে বাড়ি ফিরছে, আর অপরিচিত কেউ বলে বসছে, ও ভাই কত? অনেক সময় এটি শুধু কৌতূহল, আবার কখনো হতে পারে বিদ্রূপ কিংবা দাম যাচাইয়ের উদ্দেশ্য। যখন কেউ পশু দেখতে আসে এবং সঙ্গে সঙ্গে বলে ওঠে, ও ভাই কত, তখন বিক্রেতা মনে করতে পারেন যে লোকটি শুধু দাম জানতেই এসেছে, কেনার আগ্রহ নেই। এতে তার সময় ও মনোযোগ বিঘ্নিত হয়। আবার অনেক সময় দাম শুনে হেসে চলে যাওয়াটা বিক্রেতার জন্য অপমানজনক হয়ে দাঁড়ায়। ইসলামী আদব অনুসারে যে কোনো প্রশ্ন করার আগে সালাম দেওয়া উচিত। যদি আপনি সত্যি আগ্রহী হন, তবে ভদ্রভাবে বলুন, ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি একটু জানতে চাচ্ছিলাম এই পশুটার দাম কত রাখা হয়েছে। অন্যদিকে কুরআনের নির্দেশ, হে ঈমানদারগণ, এমন প্রশ্ন করো না যা তোমাদের জন্য কষ্টকর হতে পারে। সূরা আল মায়েদা আয়াত 101। রাস্তার মধ্যে অপরিচিত কাউকে এমন ব্যক্তিগত প্রশ্ন করা আদবের মধ্যে পড়ে না, কেননা দাম একান্তই একজনের ব্যক্তিগত বিষয়। কারো সামনে এই প্রশ্ন করে তাকে অপ্রস্তুত করা ইসলামী শিষ্টাচার নয়। তবে প্রশ্ন হলো, শুধু ও ভাই কত বললে কি শরীয়ত অনুযায়ী কোনো গুনাহ হয়? অধিকাংশ ফিকাহ বিশেষজ্ঞদের মতে এটি সরাসরি হারাম বা মাকরুহ নয়, তবে এটি আদব বিরোধী এবং সমাজে বিরূপ প্রভাব ফেলে। ইসলামিক স্কলারদের মতামত, দাম জিজ্ঞেস করা জায়েজ, কিন্তু তা জেনে কটূক্তি বা অবমাননা করা নয়। যদি আপনি না কিনতে চান, তাহলে দাম জিজ্ঞাসা করা শুধু কৌতূহল স্বরূপ হতে পারে বা অপ্রয়োজনীয় প্রশ্নের অন্তর্ভুক্ত। কুরআনে পাকে আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, এমন প্রশ্ন করো না যা তোমাদেরকে কষ্ট দিবে, আর যদি তা তোমাদের কাছে প্রকাশিত হয় তাহলে তোমরা কষ্ট পাবে। সূরা আল মায়েদা আয়াত 101। কোরবানির পশু কেনা একজন মানুষের জন্য এটি গর্ব ও ইবাদতের বিষয়। এখন যদি কেউ বারবার প্রশ্ন করে কত টাকায় কিনেছেন, তখন তাকে হয়তো ব্যাখ্যা দিতে হয়, জবাব দিতে হয়, আবার অনেক তাচ্ছিল্য করে বলে, এত দাম, হায় রে ভাই, ঠকে গেছেন মনে হয়। হাটে গেলে লক্ষ্য করুন, অনেকে খুব বিনয়ের সঙ্গে বিক্রেতার সঙ্গে কথা বলেন, সালাম দিয়ে কথা বলেন, দাম শুনে ধন্যবাদ দেন, ইভেন যদি না কেনারও হয়। এটাই একজন মুসলমানের চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের মর্যাদা অপর মুসলমানের রক্ত, সম্পদ ও সম্মান হরণের চেয়েও বেশি মূল্যবান। মুসলিম শরীফ। কারো সম্পদের পরিমাণ, কেনাকাটার হিসাব ইত্যাদি প্রকাশ না করাও গোপনীয়তার অংশ। আর কোরবানির পশুর দাম একজনের সম্পদের একটি প্রকাশ। তাই কেউ প্রকাশ করতে না চাইলে তাকে জোর করে জিজ্ঞেস করা কিংবা প্রকাশ্যে বাধ্য করা ইসলামী সৌজন্যবোধের পরিপন্থী। কোরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়, এটি ত্যাগ, সংবেদনশীলতা ও ভ্রাতৃত্ববোধের প্রকাশ। এই উপলক্ষে আমাদের উচিত আচরণেও যেন ইসলাম প্রতিফলিত হয়। দাম জিজ্ঞাসা জায়েজ, কিন্তু
পরিস্থিতি বুঝে করা উচিত। রাস্তায় অচেনা ব্যক্তিকে দাম জিজ্ঞাসা করা আদব বিরোধী ও অনুচিত হতে পারে। একজন মুসলমানের সম্মান রক্ষা করা ইসলামী আদবের অন্যতম শিক্ষা। সুপ্রিয় দর্শক, পরবর্তীবার যখন আপনি কোরবানির হাটে যাবেন, চেষ্টা করুন সুন্দরভাবে কথা বলার। সালাম দিন, ভদ্রভাবে জিজ্ঞাসা করুন। মনে রাখবেন, একটি বাক্য আপনার চরিত্র ও দিন প্রকাশ করতে পারে। ও ভাই, দাম কত? এভাবে না বলে সালাম দিন, তারপরে বলুন, এই পশুটির দামটা একটু বলবেন। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে শুধু ইবাদত নয়, ব্যক্তিগত আচরণও ইবাদত হতে পারে। আপনি যদি অন্যের সম্মান রক্ষা করেন, তাহলে সেটিও আপনার জন্য সোয়াবের কাজ। তাই ও ভাই কত এটিকে না বলুন, বরং বলুন, আল্লাহ কবুল করুন ভাই, দোয়া করবেন। দেখবেন এই বাক্য অনেক বেশি অর্থবহ, অনেক বেশি ইসলামী। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং একটি শেয়ার করবেন, যাতে অন্যরা জেনে উপকৃত হতে পারে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।